পার্টস অফ স্পিচ, এখানে আমি ডেফিনেশন দিলাম। পার্টস অফ স্পিচ মিনস ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজ ইন সেন্টেন্সেস। আমরা যে অনেক ধরনের শব্দ একটা সেন্টেন্স লেখার সময় ইউজ করি, ওই প্রত্যেকটা ওয়ার্ডকেই আমরা পার্টস অফ স্পিচ বলি। এভরি ওয়ার্ড belongs to a group based on its job in the sentence. তার মানে দেখো আমি আবার বলছি, parts of speech means different kinds of word used in sentences. দেখো আমরা পার্টস অফ স্পিচ বলতে কি বলতেছি এটা ভালো করে বুঝো। আমরা যে কোনো একটা সেন্টেন্স লিখি, ধরো আমরা লিখলাম আই ইট রাইস। ধরো আমরা লিখলাম আই ইট রাইস। ধরো আমরা লিখলাম আই ইট রাইস। এখন এই আই ইট রাইস এর মধ্যে আই ইট রাইস তিনটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এখানে। আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ। আই মানে আমি, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। হ্যাঁ, এখন এই তিনটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড তিনটা ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিচে পড়ে। ঠিক আছে, বোঝা গেছে? তিনটে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এই তিনটে ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিচে পড়ে। স্পিচের প্রত্যেকটা পার্টকে আমরা পার্টস অফ স্পিচ বলতেছি। আই ইট রাইস এটা একটা স্পিচ। স্পিচ মানে কি? আমি যেটা বলবো ওটাই হচ্ছে স্পিচ। হ্যাঁ, ধরো যে কোনো একটা কোনো আমরা মাঝে মাঝে শুনি না যে উনি স্পিচ দিচ্ছে, বা এই মানুষটা স্পিচ দিচ্ছে, ওই মানুষটা স্পিচ দিচ্ছে। দেখো পার্টস অফ স্পিচ মানে আমরা যে কথাটা বলবো ওই কথাটার প্রত্যেকটা ওয়ার্ড কি হচ্ছে পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? আমি তোমাদেরকে এখানে যে ডেফিনেশন দিলাম এই ডেফিনেশনটা বুঝা গেছে? জি মিস। ওকে, ডেফিনেশন বুঝলে এবার আমরা দেখবো যে কতগুলো পার্টস অফ স্পিচ আছে। দেখো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, মানে 8 ধরনের। আমরা প্রত্যেকটা জিনিসের প্রকার পড়ি না, এখানেও টাইপস আছে। পার্টস অফ স্পিচের 8টা টাইপ, 8 ধরনের। 8 ধরনের মধ্যে মিনিমাম আমরা 3 ধরনের পার্টস অফ স্পিচ সবসময় আমাদের সেন্টেন্সে ইউজ করি। আমাদের কোন একটা সেন্টেন্স বললে ওখানে মিনিমাম 3 ধরনের পার্টস অফ স্পিচ তোমরা পাবাই। ওকে, এটা সবসময় মাথায় রাখবা যে যখনই আমরা পার্টস অফ স্পিচ বলবো তখনই কোন একটা সেন্টেন্স বলতে হলে 3 ধরনের পার্টস অফ স্পিচ আমাদের ওই সেন্টেন্সে থাকে। দেখো আমরা এগুলো কি? নাউন, এই যে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে এই আটটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের টাইপ। প্রথমে নাউন। নাউন একটা কমন জিনিস, আমরা ছোট থেকেই জানি যে নাউন 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 শুনেই আসতেছি। এখন আমরা জানবো যে নাউন আসলে কি। দেখো এই আটটা থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ আমরা পড়বো। ওকে, দেখো নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য। বাংলায় আমরা নাউনকে বিশেষ্য বলি। ওকে, নাউন মানে এখানে এই দেখো এন, এই নাউনের এন, এন দেখলে আমরা বুঝবো কোনো কিছুর নাম। নাউন, নাউন, নাউন এর এন ইজ ফর নেম। ওকে, এই দেখো নেম অফ পারসন, প্লেস, থিং, আইডিয়া, মানে হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছু, যে কোনো কিছুর নাম, যে কোনো কিছু। এটা হতে পারে আমি, তুমি, বা আমাদের কোনো মানুষ, কোনো ধরনের পশু পাখি, কোনো জায়গা, কোনো জিনিসপত্র, বা আমরা অনেক সময় অনেক আইডিয়াস শেয়ার করি না সবার সাথে। ধরো তোমরা আমাকে বললা যে মিস এভাবে না পড়ায় আপনি ওভাবে পড়ান। এই যে তুমি তোমার আইডিয়া শেয়ার করতেছো, এই আইডিয়াটাও হচ্ছে একটা নাউন। বোঝা গেছে নাউন মানে কি? জি মিস। ওকে, দেখো প্রত্যেকে কথা বলবা। দেখো নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম মানে নাউন, এটা আমরা জানি। এখন আমরা আবার বলতেছি, যে কোনো কিছুর নাম মানে নাউন। এই যে ঢাকা, বুক, ক্যাট, এগুলো সবগুলো হচ্ছে নাউন। ওকে, এই দেখো নাউনে আমরা পাঁচ প্রকার নাউন পড়ি। 5 ধরনের 5 টাইপের নাউন আমরা জানি। নাউন
এখন তোমরা যখন নোট করবা, খাতায় যখন নোট রাখবা, তখন আমার এই লেকচারটা অবশ্যই সামনে রাখবা, যেন তোমরা যখন খাতায় নোট করবা এই নোটটা তোমার কাছে সবসময় থাকে। হ্যাঁ, একদম বড় হয়ে গেল, তুমি 9-10 এই সেম জিনিসও পড়বা। হ্যাঁ, যখন তুমি 11-12 উঠবা তখন তুমিও এই সেম জিনিসই পড়বা, জাস্ট একটু আরো ডিটেইলে গিয়ে পড়বা। ওকে, সেন্টেন্স আরো কঠিন হবে, দ্যাটস ইট, আর কিছুই না। এবার দেখো, নাউন 5টা টাইপ যে আমরা নাউন জানি, এই 5টা টাইপ নাউনের মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, সরি, প্রপার নাউন আর কমন নাউন এই দুটো তুমি ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবা। কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটা ভালো করে বোঝার আছে। দেখো, ফার্স্টেই হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে হচ্ছে কোনো একটা কিছু, যে কোনো কিছু। আমি যে তোমাকে বললাম নাউন মানে নাম, এই নামটা যখন তুমি ইন্ডিভিজুয়ালি বলবা তখনই এটা হচ্ছে প্রপার নাউন। স্পেসিফাই করবা, যে ধরো তোমার নাম আনিকা। এই আনিকা ওয়ার্ডটা যখন স্পেসিফাই করে বলবা তখন এটা হচ্ছে তোমার প্রপার নাউন। ওকে, ধরো তুমি রাজশাহী থাকো, তখন তুমি রাজশাহী, আই লিভ ইন রাজশাহী, রাজশাহী ইজ ইয়োর প্রপার নাউন। ওকে, দেখো, নির্দিষ্ট নাম, এখানে আমি বাংলা লিখে দিছি কারণ হচ্ছে আমরা বুঝতে যেন আমাদের সুবিধা হয়। প্রপার নাউন, প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট মানে হচ্ছে স্পেসিফাই। এখন আমি তোমাকে বারবার বললাম যে যখন কোনো কিছু তুমি স্পেসিফাই করে বলবা ওটাই তোমার প্রপার নাউন। দেখো, আমরা যদি কোনো ওয়ার্ড চিন্তা করি, ঢাকা, ঢাকা, আমাদের ঢাকা একটাই, আমাদের ওই ঢাকার কথাই বলবো। ঢাকা হচ্ছে প্রপার নাউন, কারণ ঢাকা, আমি যখন রাজশাহীতে বসে কোনো কাজ করব তখন আমি বলবো না যে আমি ঢাকায় বসে কাজটা করতেছি। তার মানে প্রপার নাউন, আমি রাজশাহীতে আছি, রাজশাহী ইজ মাই প্রপার নাউন। অন দ্য আদার হ্যান্ড, রিনা, ধর একটা মেয়ের নাম রিনা। হ্যাঁ, রিনা ইজ আ গুড স্টুডেন্ট, রিনা ইজ আ গুড স্টুডেন্ট। এখন দেখো, এই রিনা, আমি একটা ওই রিনা নামের মেয়েটার কথাই কিন্তু আমি তোমাকে বলছি। তার মানে হচ্ছে এখানে আমি রিনাকে স্পেসিফাই করলাম, রিনা ইজ আ নাউন, রিনা ইজ আ প্রপার নাউন। ওকে, বোঝা গেছে? দেখো, এখানেই আমি লিখে দিলাম রিনা ইজ আ গুড গার্ল, তার মানে হচ্ছে এখানে রিনা, এই যে রিনা আছে, রিনা ইজ আ গুড গার্ল। দেখো, রিনা ইজ আ গুড গার্ল, এই যে রিনা যখন বললাম আমি, তখন আমি রিনাকে স্পেসিফাই করলাম। রিনার নামে আমি একটা কথা বললাম, তার মানে রিনা ইজ আ গুড গার্ল, এখানে রিনা প্রপার নাউন। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে? আমার কথা বোঝা যাচ্ছে? জি মিস। ওকে, না বুঝলে বলবা। আমি আজকে যতটুকু পড়াবো, পড়ানোর পরে লাস্টে আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স লিখতে দিব, ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে তোমরা বলবা যে এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচে পড়তেছে। ওকে, যার কারণে তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, আর আমি যখন জিজ্ঞেস করবো আমার সাথে সাথে আমার কথার অ্যান্সার দিবা, না হয় টাইম ওয়েস্ট হবে। প্রপার নাউন সবাই বুঝছো? জি মিস। ম্যাম, জি ম্যাম প্রপার নাউনটা আরেকবার বলে দিবেন? জি বলছি। ওকে, দেখো, নাউন মানে কি? যে কোনো কিছু নাম। ওকে, নাউন মানে আমরা যে কোনো কিছুর নাম জানি। এই নাউনের আন্ডারে পড়ে প্রপার নাউন, নাউনের একটা টাইপ হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন নাউনের একটা টাইপ। যখন কোনো কিছু স্পেসিফাই করে বলবো, স্পেসিফাই মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা। ধরো তোমার নাম অন্তিক, ওকে, আমি তোমাকেই বলতেছি কথাটা। পুরা ক্লাসে ধরো অনেকগুলো স্টুডেন্ট, 10, 12, 20 জন স্টুডেন্ট, এই 20 জন স্টুডেন্টের মধ্যে আমি ধরো তোমাকে অন্তিক বলে ডাক দিলাম।
হ্যাঁ, তোমার ক্লাসে যে মানুষটার নাম অন্তিক বা তোমার নাম যেহেতু অন্তিক সেহেতু তুমি আসবা যে ইয়াস মিস আমি অন্তিক। তার মানে আমি প্রপার নাউন, এই যে নির্দিষ্ট করে যে নামটা বললাম এটাই হচ্ছে প্রপার নাউন। এই যে এখানে দেখো ঢাকা, আমাদের দেশে আর কোনো ঢাকা আছে? নাই। তার মানে হচ্ছে ঢাকা একটা সিটি, এটা ঢাকা এটার নাম, এটা ওয়ান এন্ড অনলি, এটা প্রপার নাম। রিনা একটা মেয়ের নাম, রিনা অনেক হাজারটা রিনা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট তুমি ধরো একটা রিনাকে চিনো, হ্যাঁ তুমি একটা রিনাকে চিনলে তুমি ধরো ওই রিনা মেয়েটার নাম ধরেই ডাকলা বা রিনা সম্পর্কে তুমি কোনো কথা বললা, ওই যে রিনা একটা মাত্র মানুষ, ওকে যে নির্দিষ্ট করে একটা মেয়ের নাম ধরে যে বলতেছো এইটাই হচ্ছে প্রপার নাম। কোনো কিছুকে একদম নির্দিষ্ট করেই বলা, এই যে ধরো তোমাকে বললো যে আমাকে এই কলমটা দাও, এই যে কলমটা দাও, তুমি গিয়ে যে নির্দিষ্ট একটা কলম নিয়ে আসবা, ওটাই হচ্ছে তোমার প্রপার নাম। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এভাবে না বুঝলে আমাকে বলবে, আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? এবার দেখো কমন নাউন। দেখো কমন, কমন মানে কমন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু আমরা ধরো কোনো যখন আমরা কমন নাউন বলতে কি বুঝি এটা বাদ দাও, এটা আমরা সাইডে রাখলাম, ওকে? ধরো আমরা নর্মালি কোনো কথা বলি, আমরা অনেক ইংরেজি না বুঝে বলি। ধরো আমরা বললাম যে কমন রুম, কমন বাথরুম, কমন ওয়াশরুম, এক কমন কিচেন, কমন ডাইনিং। যখন আমরা এই কথাগুলো বলি, কমন মানে কি? কমন কমন রুম মানে হচ্ছে এখানে সবাই আসতে পারবে, সবাই। কমন ওয়াশরুম মানে কি? মানে হচ্ছে এই কমন ওয়াশরুমে তোমার বাসার মেহমান আসলে ওরা ওই ওয়াশরুম ইউজ করবে, তোমার বাসার মানুষ ওই ওয়াশরুম ইউজ করবে, সবাই ওই কমন ওয়াশরুম ইউজ করবে। মানে ধরো তোমার বাসায় 3টা বেডরুম, ওই 3টা বেডরুমের জন্য একটা বাথরুম, হ্যাঁ ওই একটা ওয়াশরুম সবাই ইউজ করবে, ওটা হচ্ছে কমন। মানে একটা জিনিসকে যখন সবাই ইউজ করে, একটা সব মানে সব কিছু বলতে আমরা একটা জিনিস বুঝাই, ওটা হচ্ছে কমন, মানে সাধারণ। কমন রুম, অনেক সময় দেখবা অনেক স্কুলে গার্লস কমন রুম আছে, গার্লস কমন রুমে সব মেয়েরা যাইতে পারে, ওখানে আবার বলে গার্লস কমন রুম মানে কি? ওখানে সব মেয়েরা যাবে, পুরো স্কুলে সব মেয়েরা যাবে, টিচার থেকে শুরু করে সবাই যাবে। হুম টিচার যেতে পারবে ওই কমন রুমে, স্টুডেন্টস যেতে পারবে ওই কমন রুমে, আমাদের স্কুলে যারা কাজ করেন ওনারা যেতে পারবে কমন রুমে, সবাই গার্ল হলেই হচ্ছে ওই কমন রুমে সবার এন্ট্রি আছে। তার মানে কি কমন বলতে আমরা কি বুঝি? কমন সবার জন্য, সবাইকে, যেখানে আমরা সবার কথা বুঝাবো ওটা হচ্ছে কমন। দেখো এটার নামও হচ্ছে সাধারণ। সাধারণ কোনো কিছু, ধরো এখন আমি প্রপার নাউন যখন বললাম তখন কি বললাম? ঢাকা ইজ দ্য সিটি। ঢাকা আমাদের একটা প্রপার নাউন, যেটাকে আমি ঢাকাকে স্পেসিফাই করে বলছি যে ঢাকা, এই যে শহরটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, আবার যখন বললাম যে রাজশাহী ইজ আ সিটি, চট্টগ্রাম ইজ আ সিটি, খুলনা ইজ আ সিটি, এই সিটি সবাই এই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রত্যেকটা একটা সিটির মধ্যে পড়তেছে। ঢাকাও একটা শহর, খুলনাও একটা শহর, রাজশাহীও একটা শহর, চট্টগ্রামও একটা শহর, সবগুলো শহরের মধ্যে পড়ে। তার মানে শহর, শহর ওদের একটা সিটি, সিটি ওদের কমন ক্রাইটেরিয়া। আমরা বলি না গ্রাম, আমাদের সবার ইন্ডিভিজুয়াল গ্রাম আছে, আমার গ্রামের বাড়ি আছে, তোমাদের সবার আলাদা আলাদা গ্রামের বাড়ি আছে। ধরো কিন্তু তোমার গ্রামের বাড়ি যেখানে, আমার গ্রামের বাড়ি ওখানে না, সেম জায়গা কিন্তু আমাদের গ্রাম না, কিন্তু তোমার গ্রামটা দেখতে একরকম, আমার গ্রামটা দেখতে একরকম, কিন্তু আমাদের দুটোই কিন্তু গ্রাম। ধরো কোনো ফরেনার আসলো, আমার গ্রামে আসলো, আমার গ্রামকে কিন্তু অন্য কিছু নামে ডাকবে না, বলবে ওরা এটাকে ভিলেজই বলবে। তোমার গ্রামে গেল, তোমার গ্রামকেও ভিলেজই বলবে, ওকে? বাইরে যখন ওরা বাসায় গিয়ে যখন আলাপ আলোচনা করবে, বাংলাদেশে আমি এরকম একটা সুন্দর গ্রাম দেখছি, তখন কিন্তু গ্রামই বলবে। তার মানে এটা কমন একটা ওয়ার্ড ইউজ করতেছে, ওকে? সবাই আমরা ঈদের টাইমে গ্রামের বাড়ি যাই। এখন এটা হচ্ছে কমন ইউজ।
এখন গ্রাম হতে পারে, এটা তুমি সাতক্ষীরা যাইতে পারো, এটা তুমি গাইবান্ধা যাইতে পারো, এটা তোমার তোমার বাড়ি বা তোমার রুট ওয়াইজ এটা ডিভাইড। হ্যাঁ, এই যে সিটি, ঢাকা ইজ আ সিটি, রাজশাহী ইজ আ সিটি। ওকে, এই যে সিটি যে কমনলি আমরা যেটা ইউজ করলাম, এটাই হচ্ছে কমন নাউন। বোঝা গেছে? কমন নাউন কি? জি ওকে, জি সেম মিস। ভাবে বয় দেখো, এই যে গার্ল দেখো, বয় গার্ল হোয়াট এভার ইউ সে, এই যে আমাদের আমাদের দেশে অনেকগুলো ছেলে, হাজার হাজার ছেলে, কোটি কোটি ছেলে, হাজার হাজার মেয়ে, কোটি কোটি মেয়ে। হ্যাঁ, তখন আমরা কোন একটা, ধরো কারোর নাম জানি না, আমি তখন বললাম এই ছেলে এদিকে আসো, এই মেয়ে এদিকে আসো। তার মানে কি, আমি জানি তোমার কমন ক্রাইটেরিয়া তুমি ছেলে বা তুমি মেয়ে। ওকে, আমি তোমার নাম জানি না, যখন আমি তোমার নাম জানবো, যখন আমি তোমার হাজারটা ছেলের মধ্যে তোমার নাম ধরে ডাকবো, তখন ওটা হবে প্রপার নাউন। যখন অনেকগুলো ছেলের মধ্যে এই ছেলে এদিকে আসো, তখন ওটা হবে কমন নাউন। ঠিক আছে? তুমি মেয়ে, মেয়ে ইজ ইয়োর কমন নাউন। তোমার নাম রিনা, ওটা তোমার নামটা হচ্ছে প্রপার নাউন। তোমার নাম অন্তিক, তোমার নামটা প্রপার নাউন। ইউ আর আ বয়, বয়টা হচ্ছে কমন নাউন। ঢাকা ইজ আ সিটি, সিটি হচ্ছে কমন নাউন। ঢাকা, ঢাকা ইজ আ প্রপার নাউন। বুঝতে পারছো এখানে আমার কথা? এখানে দেখো, এবার হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেক্ট মানে কি? কালেক্ট মানে কোনো সংগ্রহ করা। জি, কোনো কিছু সংগ্রহ করা। এখন কালেকটিভ মানে কি? অনেকগুলা জিনিস একত্র করা। হ্যাঁ, অনেকগুলো জিনিসকে একসাথে কালেকটিভ বলে। আর কালেক্ট মানে কোনো কিছু নিয়ে আসা। অনেকগুলো জিনিসকে একসাথে কি বলে? কি বলে? কালেকটিভ। ওকে, কালেকটিভ। যখন ধরো তুমি তোমার কিছু বন্ধু একসাথে দাঁড়ায় আছো, হুম, তুমি তোমার কতগুলো একটা বন্ধু, একটা ফ্রেন্ড গ্রুপ তোমরা একসাথে দাঁড়ায় আছো, তখন আমি কি বলবো? তোমরা তখন আমি তোমাদেরকে কি বলবো? তোমরা কালেকটিভলি দাঁড়ায় আছো, তাই না? সমষ্টিগত ভাবে। তোমাদের ধরো কোনো একটা ফ্রেন্ড গ্রুপ দাঁড়ায় আসো, বা তোমাদের কোনো কাজিন, বা তোমরা অনেকগুলা মানুষ একত্রে জড়ো হয়ে আসো। হুম, ওই জিনিসটা তোমরা একসাথে না, ওখানে ছেলে থাকতে পারে। এই যে আমি তোমাদেরকে কমন নাউন বুঝাইলাম, ছেলে আলাদা, মেয়ে আলাদা, সিটি আলাদা, ভিলেজ আলাদা, কিন্তু এটার কমন ফর্ম হচ্ছে সিটি, কমন ফর্ম ভিলেজ, কমন ফর্ম বয় গার্ল, এগুলো। বাট কালেকটিভ হচ্ছে তুমি একটা দলবদ্ধভাবে কোনো একটা জায়গা বা দলবদ্ধভাবে কোনো মানুষ দাঁড়ায় থাকা। এখানে ছেলে হতে পারে, একসাথে অনেকগুলো ছেলে মেয়ে একত্রে থাকতেই পারে, ওটা কোনো সমস্যা না। কোথাও মেয়ে মেয়ে থাকতে পারে, কোথাও ছেলে ছেলে থাকতে পারে। যখন একসাথে দাঁড়ায় থাকবা, তখন আমরা একটা, যখন একত্রে থাকবা, তখন আমরা ওটাকে কালেকটিভ বলবো। কালেকটিভ বলতে কি বুঝাইছে একটু বলো কেউ একজন আমাকে। সমষ্টিগত। জি, সমষ্টিগত। এবার বলো যে কোনো একটা, কোনো কিছু একত্রে থাকলে এটাকে আমরা কালেকটিভ বলবো। হ্যাঁ, জি মিস। ওকে। তার মানে কি, তোমার ক্লাস, তুমি ধরো ক্লাস 8, ক্লাস 8-এ তোমার 3টা সেকশন, ক্লাস 8A, ক্লাস 8B, ক্লাস 8C। ক্লাস 8A, B, C ইন্ডিভিজুয়ালি কিন্তু কালেকটিভ না। ক্লাস 8A, B, C এগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি কি বলতো? কালেকটিভ নাউন। নাউন। কালেকটিভ নাউন কি বোঝা গেছে? জি মিস। সবাই বুঝতে পারছো? জি মিস। ওকে, এখন দেখো এই তিনটে, এবার দেখো প্রথমে আমরা দেখো এখানে আমরা কিভাবে আমরা সহজ থেকে আস্তে আস্তে জিনিসটা বড় করি। দেখো এখানে প্রপার নাউন হচ্ছে যে যখন আমরা একটা জিনিসের কথা বলবো, কারো নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, যখন একটা কথা বলবো তখন এটা হয় প্রপার নাউন। যখন আমরা ওই জিনিসটাকে কমনলি বলবো,
আমাদের আমাদের দেশে অনেকগুলো শহরতলি, অনেক কিছু। ওই শহরতলি ওগুলোকে যখন একসাথে বলবো তখন এটা হয়ে যাবে কমন নাম। যখন অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে, ছেলেকে ছেলে হিসেবে ট্রিট করবো, মেয়েকে মেয়ে হিসেবে ডাকবো, তখন ওটা হবে কমন নাম। দেন দেখো অনেকগুলো ছেলে মেয়ে, ওখানে আমি কারো নাম জানি কারো নাম জানি না, অনেকগুলো ছেলে মেয়ে একত্রে ধরো কোন একটা সমষ্টি হয়ে আছে, যে একসাথে অনেকগুলো কালেকটিভলি দাঁড়ায় আছে বা কোথাও কোনো কাজ করতেছে, ওই জায়গাটাতে ওরা দল হয়ে আছে, ওই দলটাকে আমরা বলবো কালেকটিভ। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা স্পেসিফাই করে বললাম, তারপরে একটা কমন একটা জাতের কথা বললাম। ধরো তুমি তোমাদের ক্লাসে কেউ মেয়ে কেউ ছেলে, ইনক্লুডিং মি, আমিও মেয়ে, আবার কিছু ছেলে। হ্যাঁ, যখন আমরা ছেলেকে ছেলে হিসেবে বলবো, মেয়েকে মেয়ে হিসেবে বলবো, দ্যাট মিনস যখন আমরা ছেলেকে ছেলে আর মেয়েকে মেয়ে হিসেবে বলবো তখন ওটা হবে কমন নাউন। কমন নাউন যখন আমরা দেখবা যে এখন আমরা ক্লাসে আমরা সবাই একত্র, হ্যাঁ সবাই একত্র, এখানে আমি তুমি, আমাদের ক্লাসে অনেকগুলো মানুষ আছে, আমরা সবাই একসাথে একটা টিম, আমরা সবাই একটা টিম। যখন তোমার কোনো প্রবলেম হবে তখন তুমি আমাকেও টানবা, যে বলবা যে মিস মিস ছিল আমাদের সাথে, তখন এখন আমরা একটা টিম, আমরা একটা ক্লাস, আমরা একটা গ্রুপ। তার মানে কি আমরা কালেকটিভ, আমরা সবাই সবার, আমাদের সবার কারো কোনো প্রবলেম হইলেই আমরা যে একজন আরেকজন থেকে হেল্প নিতে পারবো। তার মানে কি আমরা কালেকটিভ, আমাদের সবার পড়ার বিষয় সেম, আমরা সবাই একসাথে পার্টস অফ স্পিচ শিখতেছি, আমরা সবাই একসাথে নাউন শিখতেছি। তার মানে কি আমরা কালেকটিভ না, আমরা সমষ্টিগত না। এখন ধরো আমাদের মেয়েরিজির কোন একজন কোন টিচার এসে বা অন্য কেউ এসে আমাদের কেউ একজনকে, আমাদের মধ্যেই কোন একজন মানুষকে পিক করে বললো যে বলো কমন নাউন কি, তখন তুমি একটা বললো। হ্যাঁ, তোমার পাশে ধরো তোমার অন্য সেম আমাদের ক্লাসেরই আরেকটা স্টুডেন্ট আছে, ও তোমার সাথে বললো যে এটা। এরপর ধরো আমাকে জিজ্ঞেস করলো, আমিও বললাম এটা। কেন বললাম, কারণ হচ্ছে আমরা একই সাথে একই সময়ে একসাথে আমরা কোন একটা জিনিস শিখতেছি, তার মানে আমরা একটা টিম। এই যে আমরা টিম, এই টিমটাই হচ্ছে কালেকটিভ নাউন। এই যে আমরা ক্লাস, এই ক্লাসটাই হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি কেন বলি আর্মি, কারণ হচ্ছে ওদের কাজ কাজ ভিন্ন। আর্মিকে আমরা আর্মি কেন বলতেছি, আমরা আর্মি যেরকম ট্রেন্ড আমরা ওরকম ট্রেন না। আমরা এখন আর্মির গাড়ি আসলে, আমরা যদি, আমি তোমাদেরকে যখন বিজিএস পড়াই তখন আমি তোমাদেরকে কি বলি মনে আছে, জলপাই রঙের ট্যাঙ্ক, আমাদের মুক্তিযুদ্ধের টাইমের জলপাই রঙের ট্যাঙ্ক। আমরা কিন্তু ওদের কাউকে চিনতাম না, আমরা শুধু জানতাম জলপাই রঙের ট্যাঙ্কে করে পাকিস্তানি সেনাবাহিনী আসতেছে, তার মানে ওরা একটা টিম। আমরা ওদের নামও জানি না, ওদের কিছু জানি না, শুধু ওদের জামা কাপড় দেখে আর ওদের ওই গাড়ি দেখেই বুঝতে পারতাম যে ওরা আর্মি, তার মানে ওরাও কালেকটিভ নাউন। এখন আমি তোমাদেরকে কালেকটিভ নাউন বুঝাইতে পারছি? কালেকটিভ নাউন পারছি? ওকে, সবাই বুঝছো? সবাই বুঝছো? আই হোপ সবাই বুঝতে পারছো। দেখো তোমরা স্কুলে এভাবে কথা বলো না, না? স্কুলে তো মাছের বাজার, এত ভালো হয়ে কেমনে? আচ্ছা আসো, এবার ম্যাটেরিয়াল নাউন পড়ি আমরা। ম্যাটেরিয়াল মানে কি? কেউ বলো তো ম্যাটেরিয়াল মানে কি? ম্যাম বস্তুগত। জি, ম্যাটেরিয়াল মানে কোনো বস্তু। এখন আমরা এই যে কোনো বস্তুই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যখন আমরা ইংলিশটা জানবো তখন আমরা এমনি বুঝতে পারতো কোনো একটা ম্যাটেরিয়াল মানেই আমাদের ম্যাটেরিয়াল না। ম্যাটেরিয়াল মানে বস্তু। এখন দেখো আমাদের গোল্ড, গোল্ড একটা বস্তু বা উপাদান। আমরা যেহেতু আমরা ক্লাস 8-এ পড়ি, আমরা অনেক কিছুই, এই যে আমরা বিজ্ঞানে পড়ি না, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো পড়ি না, পড়ি? জি মিস। জি, এই যে আমাদের অক্সিজেন জি মিস। হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো আমাদের উপাদান, এগুলো আমাদের প্রাকৃতিক উপাদান, এই উপাদানগুলো আমাদের ম্যাটেরিয়াল নাম। এই যে গোল্ড, গোল্ড একটা প্রাকৃতিক উপাদান না?
হ্যাঁ, গোল্ড একটা প্রাকৃতিক উপাদান যেটা আমরা প্রকৃতি থেকে পাই, পরে আমরা পিউরিফাই করে এটা আমরা বিভিন্ন শেপ দিয়ে ইউজ করি। ওকে, এই যে গোল্ড যেহেতু একটা ম্যাটেরিয়াল, একটা পদার্থ, এটা একটা ম্যাটেরিয়াল না। রাইস, রাইস কি? ধান থেকে ভাত আসতেছে, এটাও একটা প্রাকৃতিক উপাদান বা পদার্থ যেটা আমরা ধরতে পারতেছি হাতে, এটাও একটা ম্যাটেরিয়াল নাম। ওয়াটার, পানি, পানিও আমরা হাতে হাতে নিতে পারছি, যা বা পানি খাচ্ছি, পানিও একটা ম্যাটেরিয়াল নাউন, যেটা অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে আমাদের একটা বস্তু তৈরি হচ্ছে। বুঝা গেছে? ম্যাটেরিয়াল কি জিনিস, ম্যাটেরিয়াল গুলা যদি বুঝো তাহলে ম্যাটেরিয়াল নাউনও ইজি। যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ, আমরা কাপড়, গোল্ড। মিস জি, মিস আমরা যদি বলি ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো কি ম্যাটেরিয়াল নাউন? না, ম্যাঙ্গো হচ্ছে কমন নাউন। কেন বলি? ম্যাঙ্গো, অনেক ধরনের ম্যাঙ্গো আছে আমাদের। হ্যাঁ, অনেক ধরনের আম আমরা পাই, হাড়ি ভাঙা পাই, তারপর নামও জানি না আমি, ল্যাংড়া আম পাই, অনেক ধরনের আম পাই, তাই না? এখন আমরা যখন আম কিনি, হ্যাঁ, তখন ওই আমটা আমরা কি বলি যে আমাকে এত কেজি আম দাও। হুম, তার মানে এটা কমন নাউন। ধরো বললাম যে এত কেজি আমাদের আহ এই আমটা দাও, আমের নাম নিয়ে বললাম যে এত কেজি এই আমটা দাও, তখন ওই ওই আমটার নাম হচ্ছে প্রপার নাউন। এখন পদার্থ, এখন আমি যেহেতু যখন বললাম যে তোমরা বিজ্ঞানে পড়ছো যে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে পানি, এই যে যখন দেখবা যে বৈজ্ঞানিক কোনো কিছু, তখন ওটা হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এটা ইজিলি বোঝা যায়। মানে ইজিলি বোঝার জন্য হচ্ছে যখন কোনো পদার্থ বা বৈজ্ঞানিক কিছু, এই যে ওয়াটার, রাইস, তারপর গোল্ড, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। বুঝা গেছে? এখন কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য জি বোঝা মিস। গেছে? Okay. জি মিস। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ওকে, এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক। আমরা এই জিনিসগুলো, এই সবগুলোকে ধরতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতে পারি না। বুঝা গেছে? মানে বলি আমি, ধরো এই সবগুলো আমাদের কাউন্টেবল নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতেও পাই না, এটা আমাদের নন কাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন অনেকগুলো আমাদের নন কাউন্টেবল এর মধ্যে পড়ে। এটাকে ইনকাউন্টেবল নাউন বলা যাবে? বুঝি নাই, এই যে এটা আমাদের কাউন্টেবল নাউন, এটা আনকাউন্টেবল নাউন। বুঝতে পারছো? আনকাউন্টেবল নাউন অর নন কাউন্টেবল নাউন, হোয়াট এভার ইউ সে, তুমি বলতে পারো। দেখো এখানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে, অ্যাবস্ট্রাক্টের নর্মাল মিনিং হচ্ছে তুমি যেটা কোনো কিছু, দাঁড়ো আমি তোমাকে শাব্দিক শব্দটা পরে বলতেছি। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, কোনো কিছু গুণ বুঝাবে। দেখো আমার যখন আমি আমার আমার গুণ তুমি ধরতে পারবা না, তোমার গুণ আমি ধরতে পারবো না, কিন্তু আমি তোমার কারো কাছে গিয়ে তোমার নামে সুনাম করতে পারবো বা তোমার নামে দুর্নাম করতে পারবো। ঠিক আছে? যখন দেখবা যে কোনো ওয়ার্ডে কোনো ওয়ার্ডে নেস, ডম, টি ওয়াই বা শুধু ওয়াই এগুলো আছে, এটা শর্টকাট, এটা লিখে রাখতে পারো। এটা লিখে রাখতে পারো, কোনো কিছুতে যখন নেস, ডম অথবা ওয়াই বা টি ওয়াই দেখবা, তখন এগুলা নাউন। কি নাউন এটা পরে বুঝে যাবে। এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন কোনো ওয়ার্ডে নেস, ধরো আমরা কোনো একটা কথা বললাম যে হি লিডস আ হি লিডস আ লাইফ ভেরি হ্যাপিলি। এখানে হ্যাপিলি আছে, হ্যাপিলি মানে যা, আই সি হার হ্যাপিনেস। হ্যাপিনেস মানেও তা, ও সুখে জীবন যাপন করতেছে, আমি ওর সুখ দেখতে পারতেছি।
হ্যাঁ, দুইটাই কিন্তু সেম ওয়ার্ড, আমাদের মিনিং কিন্তু সেম। আই স হার হ্যাপিনেস, হি লিডস আ ভেরি হ্যাপি লাইফ, অর হি লিডস আ লাইফ ভেরি হ্যাপিলি। এখানে দেখো ফার্স্টে আমি কি বললাম, আই স হার হ্যাপিনেস, হি লিডস আ ভেরি হ্যাপি লাইফ, হি লিডস আ লাইফ ভেরি হ্যাপিলি। এখানে আমি তিনটাতে কিন্তু সেম কথা বললাম। একটাতে হচ্ছে একটা মেয়ে যার হ্যাপি লাইফ আমি দেখছি, আর দুটোতে বললাম হি, যে একটাতে হলো ওকে আমি সুখে জীবন যাপন করতে দেখছি, আর ওর একটা সুখী জীবন দেখতে পারছি। তিনোটা সেন্টেন্স কিন্তু সেম, বুঝতে পারছো? তিনোটা সেন্টেন্স সেম, কিন্তু এখানের মধ্যে যেই সেন্টেন্সটাকে আমি বললাম হ্যাপিনেস, আই স হার হ্যাপিনেস, নেস যে ওয়ার্ডটা আছে হ্যাপি, হ্যাপি ইজ আ বেসিক ওয়ার্ড, নেস, নেস এই ওয়ার্ডটা দেখলেই বুঝবা যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন একটা জায়গায় ফ্রি, দেখো ফ্রি এটা নর্মাল ওয়ার্ড না, যখন ডম দেখবা তখন বুঝবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ওয়াইজ, ওয়াইজ মানে কি? বুদ্ধিমতী, অর যেটাই বলো বুদ্ধিমান বা অনেক বেশি বুদ্ধি খরচ করে যে কাজ করে, ওয়াইজ। ওয়াইজ কে যখন আমরা উইজডম বলবো, উইজডম, WISDOM, উইজডম বলবো, তখন ওই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ওয়াইজ যখন হবে তখন এটা ভার্ব, উইজডম যখন হবে তখন এটা নাউন, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে এটা ভার্ব, যখন অনেস্টের সাথে TY যুক্ত হবে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তোমরা এটা লিখে রাখো, দেখবা অনেক সময় আসতে পারে যে কোনটা কি ধরনের নাউন, বা এখানে একটা ওয়ার্ড দিল যে এটা কোন ধরনের, এটা ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা কি? বুঝতে পারছো? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝা গেছে? জি মিস। ওকে, সবাই বুঝতে পারছো ভালোভাবে? ম্যাম আর একবার বলুন। জি বলছি। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক, গুণবাচক কোনো কিছু। হ্যাঁ, তোমার কোন একটা ভালো গুণকে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বুঝতে পারছো? ধরো হ্যাপি, হ্যাপি মানে কি? সুখ। ওকে, যখন আমি বলবো হ্যাপিনেস, হ্যাপির সাথে নেস অ্যাড করলাম, এই যে এখানে একটা হ্যাপি, এই যে নেস, হ্যাপিনেস, নেস অ্যাড করলাম, তখন তোমার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তখন এটা তোমার গুণবাচক হয়ে গেল। কারণ দেখো সবাই হ্যাপি লাইফ লিড করতে পারে না, তুমি তোমার লাইফ এনজয় করতেছো, এজন্য এই যে হ্যাপিনেস, এই নেসটা যখন বললাম তার মানে তোমার গুণ, তুমি একটা হ্যাপিনেস ফিল করতে পারতেছো, এটা তোমার গুণ। ওকে, দেখো আরেকটা হচ্ছে মিস, জি, মিস তাহলে হচ্ছে মানে হ্যাপি থাকলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হ্যাপিনেস থাকলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জি, হ্যাপিনেস থাকলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হ্যাপি হলে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? জি মিস। ওকে, এই দেখো এখন এই যে ফ্রি, ফ্রিটা কি? ভার্ব, তাই না? ফ্রি ভার্ব। এখন এই ফ্রি এর সাথে যখন আমরা ডম লাগাবো, যখন আমরা ডম লাগাবো তখন এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যখন দেখো ওয়াইজ এর সাথে ওয়াইজ একটা ওয়াইজ, ওয়াইজ এর সাথে যখন আমরা ডম লাগাবো তখন এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ফ্রি এর সাথে ডম লাগাইলে এটাও নাউন হয়ে যাবে। যখন তারপরে ধরো অনেস্ট, অনেস্টের সাথে অনেস্টি, এটা তখন নাউন হয়ে যাবে। এভাবে দেখবা যে অনেক জায়গায় আমি যখন ভার্ব অ্যাডভার্ব পড়াবো তখনও দেখবা কয়েকটা সিলি সিলি জাস্ট অ্যালফাবেট যোগ হয়ে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো এবার অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন জি বোঝা মিস। সবাই বুঝতে পারছো? দেখো আমি কি নেক্সট টাতে যাব। এবার দেখো প্রোনাউন, এবার প্রোনাউন দেখো। নাউন বোঝা গেছে? সবাই নাউন বুঝতে পারছো?
জি মিস। ওকে, এবার দেখো প্রোনাউন। নাউন মানে কোনো কিছুর নাম, আর প্রোনাউন মানে হচ্ছে যখন আমরা ওই নামটা ইউজ করব না, ওটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, দেখো, a pronoun is a word used instead of a noun. Instead মানে কি? Instead of মানে কি? Instead of মানে হচ্ছে পরিবর্তে। A pronoun is a word used instead of a noun. Noun কি পড়াইছিলাম আমি? ঢাকা, চিটাগাং, বয়, গার্ল, ওয়াটার, গোল্ড, রাইস, হ্যাপিনেস, এগুলাই হচ্ছে আমাদের নাউন। এখানে নাউন বলতে না, আমি তো এতক্ষণ টাইপ করালাম। যখন এই যে বলবে যে নাউন, এটা নর্মাল, এটা যে কোনো নাউন হতে পারে, এটা প্রপার নাউন হতে পারে, এটা কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, যে কোনো নাউন হতে পারে। যখন আমরা একটা সেন্টেন্সের শুরুতে একটা নাউন ইউজ করব, ধরো আমি ওই সেন্টেন্সটা, ওই নাউনকে নিয়ে একটা সেকেন্ড সেন্টেন্স লিখবো, ওই সেকেন্ড যে সেন্টেন্সটা লিখবো, ওখানে আমি আর ওই নামটা ইউজ করব না। ওখানে আমি যে শব্দটা ইউজ করব, ওটাই হচ্ছে আমাদের প্রোনাউন। বুঝা গেছে? ক্লিয়ার? জি মিস। ওকে, মিস। এখন দেখো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। জি, ব্যক্তিগত। এখন আমরা পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তার মানে হচ্ছে কোন একটা মানুষ যখন ইউজ করব, পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তার মানে কি? পার্সোনালের ভেতর পার্সন আছে না? পার্সন মানে কি? ব্যক্তি। জি, এই যে ব্যক্তি, এই যখন আমরা কোন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো, তখন আমরা প্রথম লাইনে ধরো ব্যক্তিটার নাম লিখলাম, এর পরের লাইনে ধরো আবার ওই ব্যক্তিটার নামে কিছু একটা বলতে হলো, তখন আমরা ওই ব্যক্তিটার জায়গায় লিখতে পারবো আই, ইউ, হি, শি, দে, উই, যেটা ইউজ করি। দেখো, টকস অ্যাবাউট, এই যে এখানে আমি পার্সোনাল প্রোনাউন লিখলাম, এই যে আমি এখানে ব্লু ব্লু করে যে লাইনগুলো লিখে দিলাম, এখানে প্রত্যেকটাতে দেখবে আমি ব্লু কালার একটা লাইন লিখে আসি। এই যে ব্লু, এই লাইনটাই হচ্ছে আমাদের সেই প্রোনাউন, যে প্রোনাউনটা পড়তেছি তার সেই প্রোনাউনের ডেফিনেশন। তোমরা যখন নোট খাতায় নোট করবা, অবশ্যই এখন তোমরা না লিখো বা না লিখো, যখন তোমরা আমার এই লেকচার শিট দেখে নোট খাতায় নোট করবা, অবশ্যই নিজেদের সুবিধা মতো করে আমার এই লেখাগুলা লিখবা। তোমরা এটা মেক শিওর করবা যে আমি যে কথাগুলো এই লেকচার শিটে লিখে দিলাম, ওই লেকচার শিটের প্রত্যেকটা ওয়ার্ড যেন তোমার কপিতে থাকে, তোমার খাতায় থাকে। তুমি তারপরে নিজের তোমার বুঝার জন্য তুমি এক্সট্রা কিছু লিখলে তুমি লিখতে পারো। কিন্তু যদি তুমি একদম একান্তই কিছু লিখতে না চাও, আমার লেকচার শিটটা পুরো কপি করে তুমি তোমার নোট খাতায় লিখে দিবা। নোট খাতায় লিখলে তোমার এই জিনিসগুলো আমি যে পড়ালাম, এই কথাগুলো তোমার আবার মনে পড়বে। আবার যখন মনে পড়বে, তখন দেখবা যে কিছু একটা না বুঝলেই তখন তুমি আমার লেকচার বা রেকর্ডিংটা দেখতে পারবা। বুঝতে পারছো আমাকে? যখন গ্রামার পড়বা, তুমি গ্রামার পড়ার সময় এই মাইন্ডসেট নিয়ে পড়বা যে এই গ্রামার আমাকে সারা জীবন মনে রাখতে হবে। বুঝতে পারছো? আমাকে এসএসসি দিতে হবে এই গ্রামার পড়ে, আমাকে এই যে 8 থেকে 9 উঠতে হবে এই গ্রামার পড়ে, আমার এইচএসসি, আমার জীবনের সমস্ত কাজকর্ম এই গ্রামারের সাথে যোগ করা। দেখো, এই যে এখানে টকস অ্যাবাউট পিপল অর থিংস, এখন বলো পিপল কোন নাউন? বলো পিপল কোন নাউন? কমন নাউন। মাশাআল্লাহ, সবাই ওর মতো মনোযোগী হও। দেখো, এবার বলো থিংস কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। থিংসও কমন নাউন। প্লিজ আরেকবার বলবেন? আমি বললাম যে পিপল কোন নাউন আর থিংস কোন নাউন। থিংস কি করে কমন নাউন হয়? দেখো, থিংস মানে কি? জিনিসপত্র। হ্যাঁ, জিনিসপত্র। এখন ধরো তুমি একটা জিনিস, তোমার বেড, হ্যাঁ তোমার বেড, এটা একটা জিনিস, তাই না? এখন বেড তো তোমার পাশের রুমেও ধরো তোমার বাসায় 3টা বেডরুম,
তোমার প্রত্যেকটা বেডরুমে একটা একটা বেড আছে, ধরো একটা তোমার ভাইয়ের বেড, একটা তোমার বোনের বেড, একটা তোমার বেড। হ্যাঁ, বেডটা কমন না? জি ম্যাম। হ্যাঁ। এবার দেখো তোমার তোমার কনফিউশন কোথায় হচ্ছে, ম্যাটেরিয়ালে। হ্যাঁ, ম্যাটেরিয়াল মানে কি? উপাদান, কোন একটা পদার্থ। মানে ধরো যে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন এটা একটা পদার্থ না? জি ম্যাম। মৌলিক পদার্থ। এটা আমাদের ম্যাটেরিয়াল না। হ্যাঁ, ধরো যে গোল্ড বা মেটাল। মেটাল মানে কি? লোহা বা গোল্ড। গোল্ড, লোহা, তারপর সিলভার, এগুলো সব একই রকম না? তুমি বিজ্ঞান বইয়ে যে ধরনের বৈজ্ঞানিক উপাদান পড়ো এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল না। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে টু লার্ন। তুমি বিজ্ঞান বইয়ের বিজ্ঞান যে চ্যাপ্টারটা যে আছে, যেখানে আমরা অক্সিজেন পড়ি, হাইড্রোজেন, নাইট্রোজেন, গোল্ড, সিলভার, মেটাল, লোহা, তারপর কি জিঙ্ক, আয়রন, এই ওয়ার্ড গুলো যে পড়ি, এই ওয়ার্ড গুলো যে চ্যাপ্টারে পড়ি, ওই চ্যাপ্টারে যে উপাদানগুলোর নাম তুমি পড়ো, ওই উপাদানগুলাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাম। বোঝা গেছে? এবার বুঝতে পারছো? তোমার কি এখনো কনফিউশন হচ্ছে? জি ম্যাম। বুঝতে পারছো না? কনফিউজ? ম্যাম, ম্যাম এখনো কনফিউজ। কনফিউজ? দেখো, ইজিলি বলি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তুমি যেটাকে গুনতে পারবা না। মানে দেখো, তুমি কি অক্সিজেন গুনতে পারবা? না মিস। কিন্তু তুমি কি তোমার কোন একটা জিনিসপত্র, তোমার বই খাতা তুমি গুনতে পারবা? জি মিস। বই খাতা তোমার কমন নাও। কিন্তু তোমার গোল্ড, গোল্ড তুমি গুনতে পারবা? পানি, দেখো পানি কি তুমি কাউন্ট করতে পারবা? না মিস। দুধ না কাউন্ট মিস। করতে পারবা? যে যেই ফিজিক্যাল সাবস্টেন্স তুমি কাউন্ট করতে পারবা না, গুনে দেখতে পারবা না যে কয়টা আছে, ওইটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যখন যে জিনিসটা তুমি তুমি ধরো বললা যে বই খাতাও তো ম্যাটেরিয়াল মিস, তাহলে বই খাতাও আমার ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। কিন্তু তুমি বই খাতা গুনে দেখতে পারতেছো, তোমার 8টা সাবজেক্টের 8টা খাতা, 8টা সাবজেক্টের 10টা খাতা, 8টা সাবজেক্টের 8টা বই, তুমি এটা গুনে দেখতে পারতেছো, তার মানে এটা কমন নাউন। যখন তুমি দেখবা যে একটা ম্যাটেরিয়াল নাউন তুমি যেখানে গুনতে পারতেছো না, যে কাউন্ট করতে পারতেছো না, এটা আনকাউন্টেবল, তখন এটা তোমার ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, এবার বুঝা গেছে? এবার কোনো কনফিউশন আছে? না মিস। বুঝা গেছে সত্যি? জি মিস। ওকে, সবাই বুঝতে পারছো? জি মিস। ওকে, গুড। এবার বলো, পিপল কোন নাউন, থিংস কোন নাউন? এবার বলো, যে আগে বলছো ও কমন ছাড়া বাকিরা বলো তো। দুটোই কমন নাউন। গুড। এবার দেখো, এই যে আমরা পার্সোনাল, সরি, পার্সোনাল প্রোনাউন বা যেটাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বলি, এটা হচ্ছে আমাদের নর্মালি যে আমরা প্রপার নাউন আর কমন নাউন ইউজ করি, এটার পরিবর্তে যখন আমরা যে যে প্রোনাউনটা ইউজ করি ওটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ধরো, দিস বয়েজ আর ভেরি গুড। হ্যাঁ, দিস বয়েজ আর ভেরি গুড। তারপরে দিস বয়েজ আর ভেরি গুড লিখে ফুল স্টপ দিলাম। আবার যদি লিখলাম যে দিস বয়েজ আর ভেরি পাংচুয়াল, দিস বয়েজ আর ভেরি অ্যাটেন্টিভ, এই জিনিসটা কেমন? দেখো, যখন আমরা বললাম যে দিস বয়েজ আর ভেরি গুড, এর পরের লাইনেই বললাম দিস বয়েজ আর ভেরি অ্যাটেন্টিভ, দিস বয়েজ আর ভেরি পাংচুয়াল, তখন আমি 3টা লাইনে যখন দিস বয়েজ দিস বয়েজ দিস বয়েজ বলছি, তখন জিনিসটা বিশ্রী লাগতেছে না? জি মিস। আমরা যখন বললাম যে দিস বয়েজ আর ভেরি গুড, দে আর ভেরি পাংচুয়াল, দে আর ভেরি অ্যাটেন্টিভ, তার মানে কি সেকেন্ড লাইন থেকে আমি যে দে ইউজ করলাম, এই যে দে, এই দেটাই হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছো? জি মিস। জি মিস। ওকে, ধরো আনিকা ইজ আ গুড গার্ল, Anika is a good student, Anika is very punctual, Anika is very attentive, Anika is a early riser. এখন দেখো, আমি আনিকার নামে 5-6টা সেন্টেন্স বললাম, সব সেন্টেন্সেই আনিকা ওয়ার্ডটা নিলাম, ব্যাপারটা কেমন না? তোমার নিজে শুনতে ভাল লাগছে?
No, miss. তার মানে দেখো, আনিকা ইজ আ গার্ল, আনিকা ইজ আ গার্ল। শি, যেহেতু আনিকা একটা যেহেতু মেয়ে, তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা শি ইউজ করব। শি ইজ আ গুড স্টুডেন্ট, শি ইজ ভেরি অ্যাটেন্টিভ, শি ইজ ভেরি পাংচুয়াল। তুমি শি মানে প্রোনাউন তুমি যতবার ইচ্ছা অতবার ইউজ করতে পারো, কিন্তু তুমি আনিকা বা নাউন একবার করে সেকেন্ড লাইন থেকে সবসময় প্রোনাউন ইউজ করবা। ওকে, বুঝতে পারছো? এবার বুঝা গেছে আমার কথা? পার্সোনাল জি, প্রোনাউন, জি মিস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে ইন্ডিকেটর, ডেমনস্ট্রেট মানে কোনো কিছু ইন্ডিকেট করা, ডেমনস্ট্রেট মানে ইন্ডিকেট করা। বুঝতে পারছো? জি, miss. ওকে, কিরে ঘুম আসতেছে? দেখো, পয়েন্টস টু থিংস, যখন আমি কোনো কিছু ইন্ডিকেট করে বলবো এটা দাও, এটা করো, ওটা করো, এটা মানে কি? দিস, এটাকে ইংলিশে দিস বলে, ওটাকে ইংলিশে দ্যাট বলে, এগুলোকে ইংলিশে দিস বলে, ওগুলোকে ইংলিশে দোজ বলে। এগুলাই হচ্ছে নির্দেশক। নির্দেশক মানে একদম কোনো কিছু নাউন নাই। ধরো যে তুমি অনেকগুলা কলম রাখলা, ওকে, কলম, কলম কোন নাউন? পেন কোন Common নাউন? noun. গুড, পেন মিস কমন। কমন নাউন। এই যে গুড, পারতেছো। এই যে কমন নাউন, এই যে কমন নাউনকে আমরা এটা তো কমন নাউন, এখানে আমরা ধরো অনেকগুলো জিনিস, অনেকগুলো পেন, ওকে, তখন আমি যদি বলবো যে এই পেনটা আনো, তখন তুমি কি ইউজ করবা? এই চারটার মধ্যে তুমি কোনটা ইউজ করবা? দিস, দিস, দিস। Yes. এই যে কারণ হচ্ছে কলম, অনেকগুলো কলম, ওই কলমটা প্লুরাল ফর্ম, এজন্য আমরা দিস ইউজ করব। যখন আমি বলবো যে ওই কলমগুলো আনো, তখন তোমরা কি ইউজ করবা? দ্যাট, কলমগুলো বলবা, কলমগুলো, দোজ, দোজ। যখন প্লুরাল বলবো তখন দোজ, যখন সিঙ্গুলার বলবো তখন দ্যাট। দ্যাটের প্লুরাল ফর্মই হচ্ছে দোজ। বুঝতে পারছো? যে 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 বুঝতে পারোনি সে কি বুঝতে পারছো? ম্যাম বুঝা গেছে? তাহলে কলম গুলো আনো, দোজ হবে আবার দ্যাট হবে, না, মানে যে কোনো একটা, হ্যাঁ বলো। আমি যে কোনো একটা ইউজ করা যাবে না? ধরো যে তোমাকে কেউ বললো যে এই কলমগুলো আনো, এই হলে এই কলমগুলো আনো, তোমার যদি মনে হয় যে এই কলমগুলো আনো, তখন তুমি দিস, দিস ইউজ করবা, দিস। এই যে এটা, যখন বলবে যে ওই কলমগুলো আনো, হ্যাঁ, ধরো তোমার চোখের সামনে ওই কলমগুলো নাই, তোমাকে বললো যে ওই কলমগুলো আনো, তখন তুমি ইউজ করবা দোজ। ওকে, বুঝতে পারছো? দিস, বুঝে গেছে? ক্লিয়ার? মিস দ্যাট আরেকবার বলবেন? ওকে, দেখ, ধরো তোমার চোখের তোমার সামনেই কিছু কলম বা কিছু জিনিসপাতি পড়ে আছে, হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম তুমি আমাকে এই কলমটা এনে দাও, তখন তোমার সামনেই আছে, তোমার কাছে আছে, এজন্য আমি তোমাকে বললাম যে এই কলমটা এনে দাও। তার মানে তখন তুমি ইউজ করবা দিস। ওকে, যখন আমি বললাম যে ধরো তোমার কাছে জিনিসপাতিগুলা কাছে নাই, হ্যাঁ, তোমার কাছে দূরে বা অন্য রুমে, বললাম যে ওই কলমটা আমাকে এনে দাও, ওই নীল কলমটা আমাকে এনে দাও, তখন আমি বললাম যে দ্যাট ব্লু পেন, দ্যাট বল, দিস ব্লু পেন, দিস বল পেন। ওকে, বুঝা গেছে? দিস আর দিস এই দুইটা সেম। দিস মানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম দিস, দিস ইজ ইয়োর প্লুরাল ফর্ম। ওকে, দ্যাট মানে দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? Yes, miss. ওকে, এবার দেখো, ধরো কিছু কলম বলো বা কিছু জিনিসপাতি পড়ে আছে, যখন তোমার সামনে আছে, আমি তোমাকে বললাম যে আমাকে ওই কলমটা এনে দাও, হ্যাঁ, আমি যখন সরি, আমাকে এই কলমটা এনে দাও, আমি যদি তোমাকে বলি আমাকে একটা এই বল পেনটা এনে দাও,
তখন আমি বলবো এই বল পেনটা যখন বলবো তখন দিস ইউজ হবে, দিস। যখন আমি কলমগুলা বলবো তখন ইউজ হবে দিস। ওকে, যখন আমি বলবো যে ওই যে কোথায় একটা ব্লু পেন রাখছিলাম, ওই ব্লু পেনটা এনে দাও, দ্যাট ব্লু পেন, দ্যাট ব্লু পেন ইজ মাই ফেভারিট ব্লু পেন, দ্যাট ব্লু পেন। যখন আমি বলবো যে স্পেসিফাই করে বলবো যে দ্যাট ব্লু পেন, যে ওই ব্লু পেনটা আমার অনেক পছন্দ, ওটা আমাকে এনে দাও, তখন তুমি কি বলবা? যে আমি বলবো যে দ্যাট ব্লু পেন ইজ মাই ফেভারিট, তখন আমি দ্যাট বলবো, মানে ওই কলমটা আমি তোমার সামনে নাই বা তোমার কাছে নাই, তোমার থেকে অনেক দূরে। তখন আমি তোমাকে বললাম যে ওই কলমটা আমার অনেক পছন্দ, তখন আমি তোমাকে বলবো, ইংলিশে বলবো যে দ্যাট পেন ইজ মাই ফেভারিট। যখন ধরো আমি তোমাকে ওটা প্লুরাল বললাম ওখানে অনেকগুলো নীল কলম ছিল, দ্যাট দোজ ব্লু পেন্স আর মাই ফেভারিট। বুঝতে পারছো এবার দিস আর দ্যাট এর মধ্যে পার্থক্য? জি মিস। সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন থাকলে বলো। মিস কনফিউশন নাই। কনফিউশন নাই সবার? সবাই বুঝতে পারছো? ইয়েস জি মিস। মিস। ওকে, এবার দেখো লাস্ট টপিক, ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ হয়ে গেল। জি, ভাগ করা। ডিস্ট্রিবিউটিভ মানেও সেম, ভাগ করা, বন্টন। আমরা শুদ্ধ বাংলায় বললে হয় বন্টন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে বন্টনমূলক সর্বনাম, বন্টন সূচক সর্বনাম। ধরো একজন একজন, আলাদা আলাদা একজন একজন যখন কথা বলি, ধরো আমি তোমাদেরকে বললাম যে ইচ অ্যান্ড এভরিওয়ান। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিওয়ান মানে কি? আমি তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বললাম। হ্যাঁ, ধরো আমাদের ক্লাসে 10 জন আছে, এই 10 জনকেই আমি ইচ বললাম, যে এই 10 জনের মধ্যে প্রত্যেকে আমার সাথে আলাদা করে কথা বলবে। এটাই হচ্ছে আমি ইচ দিয়ে তোমাদের প্রত্যেককে বুঝাচ্ছি, তার মানে আমার একটা এই ইচ ওয়ার্ডটা হচ্ছে বন্টন সূচক, মানে ইচ দিয়ে তোমাদের সবাইকেই বুঝাচ্ছি কিন্তু আমি একটা ওয়ার্ডই ইউজ করলাম, ইচ। হ্যাঁ, এটা হচ্ছে বন্টন সূচক। এই দেখো 1/1 পার্সন অর থিং, 1/1 মানে কি? 1/1 মানে প্রত্যেকে। 1/1 মানে কি? 1/1 মানে কি? প্রত্যেকে, আলাদা আলাদা, একজন একজন। 1/1 মানে একজন একজন। বুঝা গেছে? দেখো আমাদেরকে যখন ম্যামরা মুখে পড়া নেয় স্কুলে, টিচাররা যখন স্কুলে আমাদের মুখে পড়া নেয়, তখন আমাদেরকে আগের দিন থেকে বলে দেয় যে আমি কালকে 1/1 পড়া নিব, তার মানে আমি প্রত্যেক একজন একজন করে করে আমি পড়া নিব। হ্যাঁ, এখন এই যে 1/1, এই 1/1 কে আমরা মাঝে মাঝে ইচ হিসেবে ইউজ করি। 1/1 এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ইচ, এদার, অথবা এই 1/1 যখন কেউ না বা নেগেটিভ ইউজ হয় তখন হয় নেদার। বুঝা গেছে? এটা বুঝছো? কনফিউশন আছে কারো? নো মিস। ওকে, সবাই কি আমার প্রত্যেকটা এখন পর্যন্ত, আজকে আজকে আমি 3 পর্যন্ত পড়ালাম, এই 3 পর্যন্ত কি বুঝা গেছে সবার? জি মিস। প্রত্যেকে বুঝতে পারছো? জি মিস। কেউ একজন আমাকে একটা প্রপার নাউন বলো। ঢাকা, বাংলাদেশ, রিনা, যে কোনো নাম আর বরিশাল। বস্তু। এবার আমাকে কমন নাউন বলো। ম্যাম পিপুল, গার্ল, ক্লাস, বয়, গার্ল। কেউ একজন ক্লাস বললা, কে ক্লাস বললা? কেউ কি ক্লাস বলছো? কেউ যদি ক্লাস বলে থাকো ক্লাস হবে না, কারণ হচ্ছে ক্লাস মানে কি? অনেকজন। কমন নাউন মানে হচ্ছে একটা জাত, আর ক্লাস হচ্ছে আমরা একটা জাত না, কিন্তু ক্লাসে আমরা অনেক ধরনের ছেলে অনেক ধরনের মেয়ে থাকি, কিন্তু একটা কমন নাউন মানে হচ্ছে একটা জাত, হয় ছেলে, হয় মেয়ে, হয় কলম, হয় বিছানা, হয় চাদর, এরকম। বুঝতে পারছো? বোঝা গেছে? কমন নাউন আর কালেকটিভ নাউন। মিস। জি, জি মিস। কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি মিস। ওকে, মিস। ছেড়ে দিচ্ছি। দেখো এবার কালেকটিভ নাউনের একটা এক্সাম্পল দাও। ক্লাস, টিম, তারপর আর্মি। ওকে, আর কেউ? ফ্যামিলি। ম্যাম অডিয়েন্স। গুড, বাহ, সবাই তো পারতেছে মাশাআল্লাহ।
এবার বলো তো এবার অ্যাবস্ট্রাক্ট নাউন। I'm honest. Fandom. কাইন্ডনেস, কাইন্ডনেস। The এরপর term is freedom. I'm ঠিক আছে। honest. এরপর I'm hard. Happiness, maybe. হ্যাপিনেস। এরপর আরেকজন কে জানি কি যেন বলতে চাইছিলা, I'm hardful. বুঝি নাই। I'm hardful. এরপরে হচ্ছে এবার বলো আমাকে কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমি পার্থক্য কি বলছিলাম। মিস I'm নেক্সট common. ক্লাস শুরু হয়ে যাবে এখন একটু এক মিনিট দাঁড়ান। ম্যাম কমন নাউনটা হচ্ছে একদম ম্যাটেরিয়াল নাউনে হলো কোনো বস্তুগত গুণ সম্পর্কে বোঝায়। আর ম্যাম হলো কমন নাউনে মিস ছেলে ছেলে ম্যাম কোনো বস্তু মিস আমি প্রশ্নটা আরেকবার বলবেন? কমন বস্তু নাউনের মধ্যে পার্থক্য বলো। মিস আরেকবার বলবেন প্রশ্নটা? কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কোন একটা তফাৎ বলো, যে তুমি কেমনে বুঝবে এটা কমন নাউন, কেমনে বুঝবে ম্যাটেরিয়াল নাউন। মিস ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গণনা করা যায় না, কিন্তু কমন নাউন হচ্ছে গণনা করা যায়। হ্যাঁ জি, এর আগে যে বললা সে বুঝতে পারছো ও কি বলছে, যে কমন নাউন হচ্ছে গণনা করা যায় কিন্তু ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। ওকে, বুঝা গেছে? আমার পুরা ক্লাস বুঝা Miss, গেছে। আমাদের ক্লাস কতক্ষণ পর্যন্ত চলবে আর? রুটিন দেয়নি আপু? আমার ক্লাস পুরাটা বুঝা গেছে। জি মিস।